যমুনা টিভির এক সাক্ষাৎকারে বুবলি বলেন, আমি আর সাকিব আমাদের রুমে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলাম। ঠিক তখনই অপু বিশ্বাস জয়কে নিয়ে আমাদের রুমে হাজির হয়ে যান। যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। এরপরেই উপস্থাপিকা শবনম বুবলিকে বলেন, আপনাকে নিয়ে অপু বিশ্বাস যে কোনো সাক্ষাৎকারে বা যে কোনো অনুষ্ঠানে নেগেটিভ বা আপনাকে যে কোনোভাবেই পচানোর চেষ্টা করে। এ বিষয়ে আপনি অপু বিশ্বাসকে সামনে পেলে কিছু জিজ্ঞেস করতে চান কিনা? জবাবে বুবলি বলেন, যখন যে সিচুয়েশন আমরা ফেস করব তখন সেটা ডিপেন্ড করবে কেমন কি হচ্ছে। না আমার ওরকম স্পেসিফিক ভাবে তো কিছু বলা যায় না, সিচুয়েশন বলে দিবি আসলে আমি কি বলবো আসলে একদমই। আচ্ছা, অপু বিশ্বাসও সারার পাত্রী নয়। এবার অপু বিশ্বাস বুবলির করা মন্তব্যের কড়া জবাব দিলেন। অপু বিশ্বাস বলেন, ওই দিন ছিল পহেলা রমজান, আর ওই দিন আমি সাকিবের বাসায় হুট করে যাইনি। ওই দিন আমি সাকিবের বাসায় আগে থেকেই গিয়েছিলাম। আর বুবলি ওই দিন সাকিবের বাসায় নয়, সাকিবের অফিস রুমে ছিলেন। আর আমি সাকিব খানের বাসায় আগে থেকেই ছিলাম। সাকিবের জন্য কিছু খাবার নিয়ে তার অফিসে আমি পৌঁছাই, আর তখনই দেখি শেহজাদ। পরে আমি দরজা নক করার সাথে সাথেই তিনি খুলে দেন। শেহজাদের মা উনি যেটা বলেছেন যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় হচ্ছে উনি এসেছেন। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা 3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে, তো যাদেরকে আমরা অর্ডার করব, তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন, আমাকে বলা হলো। তা আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল। আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। তো ইফতারির পর তো আমরা ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আবার হাসাহাসি করতেছিল, লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে। তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। তো আমি বাসাতে আনতে গেছি। সেই জিনিসটা আনার টাইমিং 30 to 40 মিনিটস, এর বেশি নয়। 40 মিনিটস পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ হচ্ছে যে আমরা রেডি করলাম। রেডি করার পর একটু কথা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল। তো আমি নক করলাম, নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডও টাইম নেয়নি। 5 সেকেন্ডের মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে। আমি যখন নেমেছি তখন যে গেটের বাইরে আমি দেখে আমি নক করার সাথে সাথে খুলেছে। বাচ্চা খেলছিল, বাচ্চা রুমে টিভিতে উইলস অন দ্য বাস দেখছিল। আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে 2জন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তো এটা ছাড়া কোনো কারণ নেই। আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না, আমার সাথে আমার ননদের মেয়েটাও ছিল নামিরা,
ঠিক আছে, কারণ আমি তো বাসাতেই ছিলাম, আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো, উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান, ভেরি অড। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে, যদি ওনাকে নিয়ে, ওনার নামটা ধরায়, ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না, এখন আরো আসছে না। কারণ যেখানে সেজার থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম। তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না।